নমস্কার বন্ধুরা, অলিম্পাস একাডেমিতে তোমাদের আরো একবার স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব পরবর্তী পার্ট নিয়ে, ওপেনিং স্ট্র্যাটেজি। আগের পার্টে আমরা দেখেছি গোল্ডেন রুলসের ওপর। তোমরা যারা দেখোনি অবশ্যই একবার দেখে নাও। তো আজকে যেটা আমরা শুরু করব ওপেনিং স্ট্র্যাটেজির প্রিন্সিপালের উপর, সেটা হচ্ছে অ্যাভয়েড দি এফ পন, আর্লি মুভমেন্ট অফ দ্য এফ পন, F7 পন বা F2 পন। তো এই পন দুটোকে কিন্তু আমরা ওপেনিংয়ে কিন্তু ডেভেলপ করবো, মানে ওপেনিংয়ে কিন্তু এফ পনটাকে আমরা পুশ করব। কেন করব না, তখন আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো আমরা E4 খেললাম, অপোনেন্ট খেললো E5, আমরা নাইট F3, আমরা E5কে অ্যাটাক করলাম। এখন ব্ল্যাক E5 পনকে বাঁচানোর জন্য এফ পনটাকে F6 এ নিয়ে আসলো। কিন্তু এই যে F7 পনটা F6 এ নিয়ে আসলো ওপেনিংয়েই, মানে শুরুতেই, এটা কিন্তু একটা প্রিন্সিপাল ভায়োলেশন করলো ব্ল্যাক। ফলে আমরা এর এগেনস্টে কি খেলতে পারি? এর এগেনস্টে কিন্তু আমরা সুন্দর একটা ট্যাকটিক্স নিয়ে আসতে পারি। তোমরা মনে রেখো, আমরা দিতে পারি নাইট টেক্স E5, স্যাক্রিফাইস। আইডিয়া কি? যখন ব্ল্যাক ক্যাপচার করবে নাইটকে, আমরা যাব কুইন H5 চেক। আর এখন যদি ব্ল্যাক D6 দেয়, তো তোমরা যদি দেখে থাকো, তাহলে তোমরা অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে জানাও। এখানে মুভ হবে কুইন টেক্স E5, আমরা কিন্তু রুকটাকে নিয়ে নেব, কারণ এটা একটা ফোর্ক করে ফেলছি। আর ব্ল্যাক যদি কিং E7 উপরে আসে, তো আমরা এখন কি করব? কিংকে কিন্তু চেক দিতে দিতে ওপরে টেনে নিয়ে আসবো, বিশপ C4 চেক। এবং ব্ল্যাককে খেলতে হবে এখন D5, কারণ ব্ল্যাক যদি কিং D6 দেয়, এটা আমাদের আরো অ্যাক্সেলারেট করবে আমাদের অ্যাটাককে। আমরা দেব কুইন F5 চেক, কিং H6 এবং D4 চেক। সাডেনলি বিশপটা খেলার মধ্যে চলে আসলো, D5 দিয়ে ঠাকাবে। এখন তুমি বুঝতে পারছো যে কিংটা কতটা একটা উইক স্পটে রয়েছে। কিং উঠছে বোর্ডের উপর। তো এখন আমাদের সুন্দর একটা মুভ দেবো, H4। D পনের উপর প্রেসার করছি, রুককে ওপেন করতে চাই, বিশপ অলরেডি পিন করে রেখেছে। তো ব্ল্যাক এখানে কিন্তু অলরেডি হেরে গেছে। ব্ল্যাক কিন্তু আর কোনো মতেই এই গেমটা আর মানে ডিফেন্সও করতে পারবে না। ব্ল্যাক কিন্তু আস্তে আস্তে চেকমেটের দিকে এগিয়ে যাচ্ছে। আর যদি এই পজিশনে, সেই জন্য বিশপ C4 এর চেকের পর ব্ল্যাককে জন্য D5 দিতে হবে। আইডিয়া হচ্ছে কুইন কিন্তু এখন F5 এ যেতে পারবে না, বিশপ রয়েছে। তো সেক্ষেত্রে আমরা সুন্দর একটা ট্যাকটিক্স দেবো, বিশপ টেক্স B7। আইডিয়া হচ্ছে ডিফ্লেকশন। যদি বিশপ টেক্স D5 B7 দেয়, আমরা যাব কুইন F5 চেক, কিং H6, D3 চেক, G5, এবং সেই লাইনটাই আসবে H4 এবং হোয়াইট উইন্স। তো আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখতে পেলাম যে কি সুন্দর ট্যাকটিক্যালি হোয়াইট কিন্তু অ্যাডভান্টেজ ক্যারি করতে পারে, যদি ব্ল্যাক মানে এই পনটাকে গেমের শুরুতেই নিয়ে আসে। আরো একটা ঘটনা হচ্ছে, যদি আমরা এই ট্যাকটিক্সটা স্পট নাও করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা বিশপ C4ও কিন্তু দিতে পারি। এটাও কিন্তু একটা স্ট্রং মুভ, বাট অলদো নাইট টেক C5 ইজ দ্য ফার বেস্ট মুভ, বাট বিশপ C4 স্ট্র্যাটেজিক্যালি প্রচন্ড স্ট্রং মুভ। কারণ যদি দেখো, এই বিশপ C4 এর ফলে কিন্তু ব্ল্যাকের কিং ক্যাসেল কিং সাইডে করতে পারবে না, এই জায়গাটি কিন্তু উইক হয়ে যায়। ফলে উইক হয়ে যাওয়ার পরে কিন্তু ব্ল্যাকের কিং কিন্তু দুর্বল, উইক হয়ে গেছে। এবং হোয়াইট কি করবে? কুইকলি কাসেল করে D4 লঞ্চ করে গেমটাকে ওপেন করে কিং এর উপর অ্যাটাক নিয়ে আসবে। তো আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আর্লি আর্লি কিন্তু আমরা F1 কে মুভ না, আমাদের মনে রাখতে হবে F1 আমরা তখনই মুভ করি গেমে একটা কন্ট্রোল আসার পরে, যখন ক্যাসেল হয়ে যায়, বা আমাদের কোনো একটা যদি আইডিয়া থাকে যে F1 কেন মার্চ করছে, এবং তার এগেনস্টে অপোনেন্টের কোনো যদি আম, কোনো পাল্টা অ্যাটাক না থেকে থাকে, তাহলে ঠিক আছে। এক্ষেত্রে একটা এক্সেপশনাল লাইন আমরা অনেক সময় দেখে থাকি, এবং এটা পপুলার লাইন, D4 অ্যান্ড F5। এটা কিন্তু খেলা যায়, এটাকে বলে ডাচ সিস্টেম। এটা কিন্তু ওয়েল অ্যানালাইজড লাইন, মানে এখানে কিন্তু F5 এ ব্ল্যাক হোয়াইট কিন্তু কিছু করতে পারবে না। তো এরকম কিছু এক্সেপশন জিনিস রয়েছে যেখানে কিন্তু ওপেনিং রয়েছে, বাট তার এগেনস্টে কিন্তু অনেক অ্যানালাইজ রয়েছে, তার অ্যানালাইজ করে তারা খেলে, এবং তার এগেনস্টে অনেক অনেক ডিফেন্স রয়েছে, অনেক রিসোর্সেস রয়েছে। কিন্তু উইদাউট এনি পয়েন্ট যদি আমরা এরকম F1 মার্চ করে থাকি, যেরকম আমরা দেখলাম, সেক্ষেত্রে কিন্তু কোনোদিন সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু প্রবলেমে পড়ে যাব। তো তোমরা চেষ্টা করবে F1টাকে মুভ না করতে। তা আসো নেক্সট পার্টে চলে আসি, নেক্সট টপিকে। নেক্সট পয়েন্টে বলছে ডিলে দ্য কুইন ডেভেলপমেন্ট। মানে তোমরা জানো যে কুইন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পিস, 9 পয়েন্টস, স্ট্রংগেস্ট পিস। এই কুইনকে কিন্তু আমরা তাড়াতাড়ি গেমের বাইরে নিয়ে আসবো না, কারণ গেমের বাইরে নিয়ে আসলে কুইন কিন্তু তাড়াতাড়ি কুইনকে কিন্তু সবাই মিলে অ্যাটাক করবে। আমরা যদি এক্সাম্পল দিয়ে দেখি,
এক্সাম্পলটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান ডিফেন্স দিয়ে, সেখানে E4 D5 কুইন টেক্স D5, কুইন কিন্তু গেমে তাড়াতাড়ি এন্ট্রি করে ফেলেছে, নাইট সিতে দিয়ে অ্যাটাক করলো, কুইন E5 চেক দিল, বিশপ E2, নাইট C6, নাইট F3 আরও একবার অ্যাটাক, কুইন F5, D4। তো এখন দেখতে পাচ্ছ যে কুইন নিয়ে কত রকম ভাবে হোয়াইট কিন্তু ব্ল্যাক কিন্তু মুভ করেছে, 4বার কুইনের মুভ হয়েছে এবং 4বারের ফলে কিন্তু বারবার হোয়াইট কিন্তু অ্যাডভান্টেজ নিচ্ছে কুইনকে অ্যাটাক করে। তো এই ক্ষেত্রে কিন্তু কুইন ডেভেলপমেন্ট আমাদের অপোনেন্টকে কিন্তু সাহায্য করলো ডেভেলপমেন্ট। তাই আর্লি কুইন ডেভেলপমেন্টে এক তোমার কুইন হ্যারাস হবে, আর দুই অপোনেন্ট কিন্তু অনেক কুইকলি তাদের পিসকে গেমে নিয়ে আসতে পারে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, চেষ্টা করবে কুইনকে সেফভাবে রাখতে, সেফভাবে খেলা নিয়ে আসবে এবং সঠিক সময়ে কুইনকে খেলার মধ্যে আনবে, যাতে কুইনকে কেউ তোমার হ্যারাস না করতে পারে, অ্যাটাক না করতে। ঠিক আছে, নেক্সট পয়েন্টটা দেখে নিই। নেক্সট পয়েন্ট বলছে মিনিমাইজ দ্য পন মুভস, মানে আমরা অতিরিক্ত এবং এক্সেসিভ পন মুভমেন্ট কিন্তু ওপেনিংয়ে করব না, দরকারই করব সাপোর্টের জন্য অথবা সেন্টার কন্ট্রোলের জন্য। ফর এক্সাম্পল আমরা যদি এক্সাম্পল দেখি, E4 E5 নাইট C3 নাইট F6 D3। তো হোয়াইট কিন্তু প্রথমে একটা পন মুভমেন্ট করলো, বিশপ C5, H3 আরও একটা পন মুভমেন্ট, D6, A3 আরও একটা পন মুভমেন্ট, নাইট C6 B4 অ্যাটাকের জন্য বাট পন মুভমেন্ট, বিশপ B6 অ্যান্ড G4। দেখা যাচ্ছে হোয়াইট এখানে কতগুলি পন মুভমেন্ট করলো। এই পন মুভমেন্ট কিন্তু হোয়াইটকে কিন্তু অনেক উইকনেস করে দিয়েছে, কারণ এখন দেখতে পাচ্ছি যে কিং কিন্তু প্রচন্ড উইক। প্রথম পয়েন্ট হচ্ছে কিং এর পজিশন কিন্তু কম্প্রোমাইজ, কিং কিন্তু কোনোদিন কিং সাইডে কাসেল করতে পারবে না ডিউ টু কিং এর পজিশন কিন্তু ভালো নয়। সেকেন্ডলি এত পন মুভ করাতে কিন্তু অনেক স্কোয়ার উইকনেস হয়ে গেছে, স্পেশালি যেটা যেটা প্রবলেমেটিক ফিল হচ্ছে হোয়াইটের, যেটা হবে সেটা হচ্ছে F2 পয়েন্ট। ফলে এতে কি হলো, অনেক স্কোয়ার উইক করে ফেললো এবং অপোনেন্টকে কিন্তু একটা টার্গেট দিয়ে দিল কিং এর উপর। তো আমরা এরকম পয়েন্ট মুভ অ্যাভয়েড করবো যেখানে কিনা আমাদের উইকনেস ক্রিয়েট হয়। ঠিক আছে, এই জন্য আমরা কিন্তু পয়েন্ট আমরা অ্যাভয়েড করব। নেক্সট পয়েন্ট আমরা চলে আসি, কি করতে হবে, নেক্সট পয়েন্টে করতে হবে প্রিভেন্ট ডাবল পয়েন্টস। আমরা জানি সহজভাবে যে ডাবল পয়েন্ট কিন্তু ভালো নয়, ডাবল পয়েন্ট কিন্তু ভালো নয়, কারণ ডাবল পয়েন্ট উইকনেস। ডাবল পয়েন্ট মানে হচ্ছে দুটো আইসোলেটেড পয়েন্ট। আমরা যদি এক্সাম্পল একটা দেখি ডাবল পয়েন্ট আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি। তো দেখা গেল E4, আমরা লাইনটাই যাই, ইটালিয়ান গেমের লাইন, এবং দেখা গেল বিশপ G4 অ্যান্ড H3। তো এক্ষেত্রে ব্ল্যাক ক্যাপচার করলো নাইটকে এবং আমার কাছে দুটো অপশন আছে, আমরা কোন অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? অফকোর্স কুইন দিয়ে ক্যাপচার করব। পন দিয়ে ক্যাপচার করলে কিন্তু আমাদের পজিশন ভালো হবে না, আমাদের কিং কিন্তু উইক হবে, কারণ ডাবল পন করছি, সঙ্গে কিংকে কিন্তু ওয়াইড ওপেন করে দিচ্ছে এবং কুইন H4 এসে কিন্তু আমাদের প্রবলেম ক্রিয়েট করবে। তাই জন্য আমরা দেবো কুইন টেক্স F3। তো এরকমই তোমরা দেখবে যে কোনোভাবে ডাবল পন হচ্ছে, আর যদি হতে থাকে তোমরা চেষ্টা করবে সে ডাবল পনটাকে অ্যাভয়েড করা। অনেক সময় অ্যাভয়েড করা যায় না, বা অনেক সময় ডাবল পন করা যেতে পারে, এটা কিন্তু পজিশনের উপর ম্যাটার করে যে কখন ডাবল পন করা যায় কখন করা যায়, বাট ম্যাক্সিমাম করা যায় না। তো এই পজিশনে আমরা দেখলাম আমরা কখনো ডাবল পন করবো না, কিন্তু আমার একটা পজিশন আছে, কিছু পজিশন আছে ডাবল পন কিন্তু উল্টে আমাদের কিন্তু অনেক ভালো পজিশন দেয়। ফর এক্সাম্পল এখানে যদি আমরা ব্ল্যাক নাইট F6 দিল, D3 কাসেল, এবং আমরা দিলাম বিশপকে এক্সচেঞ্জ করার জন্য। এখন হোয়াইট ব্ল্যাক ক্যাপচার করলো, আমরা ক্যাপচার করলাম। এখন তোমরা বলতে পারো যে এটা ডাবল পন হলো, বাট এই ডাবল পনটা কিন্তু খারাপ নয়। কেন খারাপ নয়? এই ডাবল পনটা কিন্তু D3 পনের সহযোগিতায় রয়েছে, একটা কম্বাইন আর সুন্দর একটা কিন্তু কম্প্যাক্ট পজিশনে রয়েছে, মোবাইল পন স্ট্রাকচারে কিন্তু রয়েছে। সঙ্গে E3 পনটা কিন্তু সেন্টারকে কন্ট্রোল করে, ইম্পর্টেন্ট, সেন্টার স্কোয়ার কন্ট্রোলে রয়েছে, ওপেনিং প্রিন্সিপাল গোল্ডেন রুলস, এবং সঙ্গে আমাদের রুকটাকেও কিন্তু ওপেন করে দিয়েছে F পয়েন্ট সরে যাওয়াতে। তো দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে ডাবল পয়েন্ট কিন্তু গুড, বাট সামটাইমস আর নট গুড। এটা ডিপেন্ড করে পজিশন, বাট 80% অফ দ্য কেস ডাবল পয়েন্ট কিন্তু তো এই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। নেক্সট পয়েন্টে যদি আমরা চলে আসি তাহলে দেখব এক্সচেঞ্জ স্ট্র্যাটেজিক্যালি, এক্সচেঞ্জ পিসেস অনলি ফর অ্যাক্টিভিটি আর স্ট্রাকচার অ্যাডভান্টেজ। আমরা পিস তখনই এক্সচেঞ্জ করব যখন তার পিছনে কোনো রিজন থাকে। একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখতে পারি যে কখন আমরা পিস এক্সচেঞ্জ করতে পারি এবং তার রিজন হিসাবে। এই যে পজিশনটা দেখছো, এটা একটা এন্ড গেম পজিশন, হোয়াইটের কিং বিশপ আর রুক রয়েছে, আর ব্ল্যাকের রয়েছে রুক আর নাইট, এবং এখানে কিন্তু হোয়াইট সব পিস এক্সচেঞ্জ করতে পারে। তো কথা হচ্ছে এক্সচেঞ্জ করবে কি করবে না ম্যাটার করে। যদি
আমরা দেখতে পাই আমরা কোনো অ্যাডভান্টেজ পাবো তবে এক্সচেঞ্জ করবো, আর যদি দেখতে পাই অ্যাডভান্টেজ নেই আমরা পিসকে এক্সচেঞ্জ করবো না, বরং পিস দিয়ে কিন্তু আমরা পরবর্তী সময়ে কিন্তু আমরা টার্গেট আমি প্রেসার করতে পারি টার্গেটের উপর। তো এখন অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে এখানে কিন্তু পিস এক্সচেঞ্জ করা যায়, কারণ তার পেছনে কারণ রয়েছে। কি কারণ আমরা দেখব। বিশপ টেক্স এ6, আমি নাইটকে ক্যাপচার করলাম, চেক হলো, কিং ক্যাপচার করবে হুইচ ইজ দ্য অনলি মুভ, নেক্সট রুকটা ক্যাপচার করবে। তো এখন কথা হচ্ছে সব পিস এক্সচেঞ্জ কেন করলাম, আইডিয়াটি কি? আইডিয়া এটাই ছিল, এই যে পনেন গেমটায় পনেন কিন্তু হোয়াইটের পক্ষে উইন। কেন? এই যে পয়েন্ট চেনটা দেখছো, h6 পয়েন্টটা কিন্তু এতটা স্ট্রং, আর দুটো স্কোয়ার হলে কিন্তু প্রমোশন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ছোট্ট একটা থিওরি অ্যাপ্লাই করবো যেটাকে বলা হয় পন ব্রেক থ্রু। পন ব্রেক থ্রুটা কি? এখন আমরা দেবো e4, আমরা পনটাকে ব্রেক করছি, ব্রেক করে পাস পন ক্রিয়েট করবো। এখন ব্ল্যাককে ক্যাপচার করতে হবে, কারণ ক্যাপচার না করলে আমরা ক্যাপচার করবো। ক্যাপচার যে করবে আমি দেবো f5, আবার আমরা ক্যাপচার থ্রেড করছি, ব্ল্যাককে ক্যাপচার করতে হবে, আবার করব ব্রেক, একের পর এক আমরা ব্রেক করছি, ওকে ক্যাপচার করতে হবে, এবং ফাইনালি h7, নেক্সট মুভ h8। তো এই সিরিজটাই কিন্তু ব্ল্যাক কোনো মতেই কিন্তু আমাদের পনকে ঠেকাতে পারতো না, কারণ পন ব্রেক এমন একটা জিনিস ঠেকানো যায় না। তো হোয়াইট এটা দেখেছিল বলেই হোয়াইট এক্সচেঞ্জ করেছিল। তো সেই ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ করব স্ট্র্যাটেজিক্যালি, যদি কারণ থাকে তো। তো আশা করি তোমরা বুঝেছো এই পয়েন্টগুলো, আর বাকি পয়েন্ট আমরা অ্যানালিসিস করব, মানে দেখব আমরা নেক্সট ভিডিও। আরও একবার তোমরা ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, না বুঝলে দেখবে অবশ্যই, এবং প্রশ্ন হয় আমাকে কমেন্ট করবে তোমাদের প্রশ্ন, আমি উত্তর। তো আজ এই পর্যন্ত, আমাদের পরবর্তী সময়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য একটা পয়েন্ট, পরের পয়েন্টগুলো। ভালো থেকো।